এবার কি এনার্জি লকডাউন হতে চলেছে? যদি জ্বালানি সরবরাহ ঠিকঠাক যদি না হয়, হরমুজ পণ্য যদি ঠিকঠাক না খোলে, এনার্জি লকডাউন হয়তো হতেও পারে। এটা আলোচ্য বিষয়। সবাইকে সেভাবে সতর্ক হয়ে চলতে হবে। ঠিকঠাকভাবে চলতে হবে যাতে জ্বালানি কম খরচ করে। ইলেকট্রিকের ওপরে বেশি ভরসা করার জন্যে, যেহেতু শহরাঞ্চলে ইলেকট্রিকের ব্যবহার খুবই ভালো, সরবরাহ ভালো, সেক্ষেত্রে গ্যাসের ঝুঁকি না নেওয়াটাই সবথেকে বেস্ট হবে। আস্তে আস্তে সবাই ইলেকট্রিকের ওপরে শিফট করাই উচিত। ইলেকট্রিকের ডিভাইসেস যেগুলো আছে, ইন্ডাকশান, আদার্স যেগুলো আছে, এনার্জি এনার্জি সরবরাহ না হলেও সেক্ষেত্রে লকডাউন হতে পারে। সেটা বিশেষজ্ঞরা যারা আছে উপর মহলে তারাই ঠিক করবেন। যেটুকু শোনা যাচ্ছে, হয়তো লকডাউন হতেও পারে, এনার্জি লকডাউন হয়তো, বা লিমিটেশন সেটা বাড়তে পারে। হয়তো যে জায়গায় দেখা যাচ্ছে আগে ফুল ট্যাঙ্ক করতে পেট্রোল, সে জায়গায় কম দেবে। গ্যাস যে জায়গায় দিতে চোদ্দো কেজি, সে জায়গায় কম দেবে। সেক্ষেত্রেও একটা হয়তো কাটছাড় হতেই পারে। এটা আলোচ্য বিষয়। সবাই সেটা নিয়ে আলোচনা করবেন কীভাবে দেশ চলবে। আমার থেকে তারা অনেক বুদ্ধিমান, তারা অনেক জানে। সেই ক্ষেত্রে আর কি সবাইকে সেই আলোচনা আর সেভাবে সাদরে চলা উচিত। হয়তো লকডাউন হতেও পারে, না হতে পারে, সেটা আলোচ্য বিষয়। কিন্তু এনার্জির যে ঘাটতি, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। চারিদিকে দেখা যাচ্ছে কমার্শিয়াল গাড়ির লাইন, গ্যাসের লাইন যেটা দেখা যাচ্ছে, এটা সব জায়গায় আর কি আলোচ্য বিষয়। দেখা যাক, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সবাই সাবধানে থাকে, এটির সব থেকে বড় কথা।